5ই আগস্ট সন্ধ্যা 6টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। এই ভিডিওতে আমরা সেই পুরো বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের মূল বিষয়গুলো তুলে ধরব। বক্তব্য শুরুতে হাসিনা 2024 সালে জুলাই মাসের ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন। তার দাবি অনুযায়ী প্রতিটি প্রাণহানির ঘটনার তদন্ত করার লক্ষ্যে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, আহতদের দেখতে গিয়েছিলেন এবং বিনামূল্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আগস্টের শুরুতে তিনি একটি 3 সদস্যের কমিশন গঠন করে তদন্তকে আরও শক্তিশালী করেছিলেন বলে জানান। তবে তিনি অভিযোগ করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখলের পর এই তদন্ত বন্ধ করে দেয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের মুক্তি দেয়। তিনি প্রশ্ন তোলেন, যদি প্রকৃতপক্ষে ন্যায় বিচার চাওয়া হতো তাহলে তদন্ত কেন বন্ধ করা হলো? এই অংশে হাসিনা দাবি করে জুলাই আগস্ট আন্দোলন নিছক একটি কোটা সংস্কার আন্দোলন ছিল না, বরং এটি ছিল সুপরিকল্পিত সহিংসতা ও প্রচারণার মাধ্যমে সাংবিধানিক শৃঙ্খলার উপর একটি সংগঠিত আক্রমণ। এই দাবির সমর্থনে তিনি এনসিপি ও বিএনপির 2টি স্থায়ী নেতার বক্তব্য উদ্ধৃত করেন, যেখানে পুলিশ হত্যা ও স্থাপনার অগ্নিসংযোগকে আন্দোলনের সাফল্যের সঙ্গে সম্পর্কিত করে মন্তব্য করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, 5ই আগস্টের পর সহিংসতা থামেনি, বরং তা রাজনৈতিক নিপীড়নের একটি ধারাবাহিক অভিযানের রূপ নিয়েছে। হাসিনা বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেন। তার দাবি অনুযায়ী গত 2 বছরে অন্তত 10,000 মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন, প্রায় 6,50,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3,500-এরও বেশি মামলা দেওয়া হয়েছে, যাতে প্রায় 4.5 লাখ নেতাকর্মী এবং সমর্থককে অভিযুক্ত করা হয়েছে। তার নিজের বিরুদ্ধে 600-এর বেশি মামলা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট নারী কর্মীদের হেফাজতে নির্যাতনের অভিযোগ, কারাগারে মৃত্যুর ঘটনা এবং সংখ্যালঘু সম্প্রদায়, বিচারক, আইনজীবী, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত নানা শ্রেণীর উপর নিপীড়নের অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, শেখ মুজিবের ঐতিহাসিক বাসভবন ও ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের স্মৃতি জাদুঘর পর্যায়ক্রমে আক্রমণ ও ভাঙচুরের শিকার হয়েছে। এটিকে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় মুছে ফেলার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের একটি মন্তব্যের উল্লেখ করেন, যেখানে দেশের অতীত ইতিহাস মুছে দেওয়ার প্রসঙ্গ এসেছিল বলে তিনি দাবি করেন। হাসিনা দাবি করেন, বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতি সংকুচিত হয়েছে, খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে, দরিদ্রতা বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগ ঋণাত্মক হয়ে পড়েছে এবং বহু মানুষ নতুন করে বেকার হয়েছে। তার দাবি অনুযায়ী শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং ব্যবসায়ীদের একটি বড় অংশ কারাগারে বা পলাতক। সরকার প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে চলছে বলে তিনি অভিযোগ করেন। এরপর হাসিনা তার নিজের শাসনামলের অর্জন তুলে ধরেন। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো বড় প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, তার সময়ে জিডিপি প্রবৃদ্ধি 6.5% থেকে 7.5%-এর মধ্যে ধরে রাখা হয়েছিল এবং বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে পরিচিতি পেয়েছিল। হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং আরেকটি সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, বাক ও গণমাধ্যমের স্বাধীনতা পুনর্বহাল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ। বক্তব্যের সবচেয়ে আবেগঘন অংশে হাসিনা জানান, যাই ঘটুক না কেন তিনি দেশে ফিরে যাবেন। গ্রেপ্তার বা মামলার ভয়ে তিনি পিছপা হবেন না বলে জানান। তিনি তার জীবনের কঠিন অধ্যায়গুলোর কথা স্মরণ করেন। 1971 সালে মায়ের সঙ্গে বন্দিদশা, 1975 সালে পরিবার হারানো, 6 বছরের নির্বাসন এবং 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার একাধিক হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার কথা। তিনি বক্তব্য শেষ করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে। বক্তব্যের পর সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের জবাব দেওয়া হয়। দেশে ফেরার তারিখ ও গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে প্রশ্নে হাসিনা বলেন, অতীতেও একাধিকবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল বা ফিরে যেতে বাধা দেওয়া হয়েছিল, তবু তিনি দেশে ফিরেছেন এবং জনগণের সমর্থনের উপর ভরসা রাখছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নে পুত্র সজীব ওয়াজেদ জবাব দেন যে মার্কিন কূটনীতিকদের মন্তব্যকে তিনি প্রচলিত কূটনৈতিক ভাষা হিসেবে দেখেন এবং বর্তমান মার্কিন প্রশাসনের মূল অগ্রাধিকার গণতন্ত্র বা মানবাধিকার নয়, বরং বাণিজ্য বলে মন্তব্য করেন।
তবে তিনি এটাও বলেন যে যুক্তরাষ্ট্র নীতি দ্রুত বদলাতে পারে। ভারতে অবস্থান নিয়ে প্রশ্নে পুত্র জানান, ভারত সরকার তাকে একজন রাষ্ট্রপ্রধানের মতো সম্মান ও নিরাপত্তা দিয়ে রেখেছে, যার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুশোচনা ও দুঃখ প্রকাশ নিয়ে প্রশ্নে যেখানে সাংবাদিক জানতে চান আন্দোলনে নিহতদের নিয়ে তিনি অনুতপ্ত কিনা, হাসিনা এই প্রশ্নের জবাবে বলেন যে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির প্রসঙ্গ তিনি ইতিমধ্যে তার বক্তব্যে উল্লেখ করেছেন। এই ছিল শেখ হাসিনার 5ই আগস্ট সন্ধ্যার পুরো বক্তব্য।